আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 21শে জুন 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার একদিন বিরতির পর আবারও দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয় রিমঝিম। আবারও পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সমস্ত জেলার ওপর দিয়েই টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে হু হু করে বৃদ্ধি পাচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। আগামী 24 থেকে 72 ঘন্টার ভেতরে ভয়াবহ বন্যায় তলিয়ে যেতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলের গ্রাম অঞ্চল। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বজ্রসহ বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে দুই বাংলার একাধিক জেলা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে। জানিয়ে দেব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম মেঘমালা চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট রাডার থেকে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশের কি পরিস্থিতি রয়েছে সে আপডেট। প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে নতুন বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 থেকে 72 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রয়েছে ত্রিপুরা, পাশাপাশি রাজশাহী, পাশাপাশি ভারতের পশ্চিম অঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুন বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা। মেঘগুলো পরবর্তী 24 থেকে 48 ঘন্টার ভেতরে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে সক্রিয় হতে পারে, যার প্রভাবে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের ওপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ রাতের মধ্যে উল্লেখযোগ্যভাবে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন না থাকলেও রবিবার 21শে জুন ঢাকা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিভাগের সমস্ত জেলার আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতেও আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে রয়েছে। এদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক পরিসরে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে উপগ্রহ রাডারে তেমন কোনো পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। 21শে জুন রোজ রবিবার আবারও রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, ঢাকা বিভাগে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং এদিকে ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আমরা এবার জানিয়ে দেব 8 বিভাগের 64 জেলার বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট। তো শুরুতেই জানাবো ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে রবিবার সকালের পর হতে দুপুর থেকে বিকেল বা রাত পর্যন্ত সারাদিনই আকাশটা প্রচণ্ড মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 10টার পর হতে মোটামুটি বিকেল 3টা বা সন্ধ্যার মধ্যে ঢাকার সমস্ত জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, এদিকে জাঞ্জির, দোহার, শ্রীনগর, মাওয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, এরপর টাঙ্গাইল, গাজীপুর, এদিকে রয়েছে মানিকগঞ্জ, এদিকে রয়েছে শিবালয়, এরপর রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, গৌরনদী, সমস্ত স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে কয়েক দফা মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। শনিবারের দিন ঢাকাতে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাত না হলেও রবিবারে দেখা যাচ্ছে প্রায় সবকটি জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও যে তীব্র ভ্যাপসা গরম রয়েছে সেটি আস্তে আস্তে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ঢাকাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে প্রিয় দর্শক, ঢাকা বিভাগের পাশাপাশি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের সমস্ত স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে রবিবার। এদিকে বিশ্বম্ভরপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট, সুনামগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাছিরনগর, এদিকে রয়েছে বানিয়াচং, ইটনা, জগন্নাথপুর, এদিকে ফেনারবাগ, সমস্ত স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের মধ্যে কয়েক দফা সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, এরপর রয়েছে ভালুকা,
ত্রিশাল, ফুলপুর, নালিচাবাড়ি, এদিকে রয়েছে শ্রীবর্দী, বাহাদুরাবাদ, জামালপুর, এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের পর হতেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রয়েছে দেবীগঞ্জ, বোদা, এরপর রয়েছে পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, এদিকে রয়েছে বিরামপুর, চিলমারি, এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের আকাশে মেঘের উপস্থিতি একটু কমে যেতে পারে, তবে আবারও সন্ধ্যার পর হতে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হয়ে রংপুর বিভাগে আবারও কয়েক দফা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, সাঁথিয়া, লালপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতেই মোটামুটি সন্ধ্যা পর্যন্ত সারাদিনে আকাশে বজ্রবৃষ্টির মেঘের আনাগোনা অনেকটাই বেশি থাকতে পারে। হালকা মানের রোদেরও দেখা মেলার সম্ভাবনা রয়েছে, তবে অধিকাংশ সময় আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে সকালের পর হতে দুপুরের মধ্যে লালপুর, এদিকে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া, তাড়াশ, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, নাটোর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও পরবর্তী সময়ে দুপুর থেকে রাতের মধ্যে বগুড়া, এদিকে শিবগঞ্জ, পাঁচবিবি, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর, পটনিতল, আদমদিঘি, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, কোটসাদপুর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে সকাল থেকে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে সন্ধ্যার পর হতে রাতের মধ্যে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি অনেকটা কমে আসতে পারে। দিনের মধ্যে সকাল থেকে মোটামুটি দুপুর বা বিকেলের মধ্যেই খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই হালকা পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে রয়েছে কোটসাদপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থান এবং সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী এবং খুলনা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন, মনপুরা, কুয়াকাটা, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বেতাগি, এদিকে দুমকি, ভোপাল, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগে তেমন কোনো তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বুড়িচং, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে রয়েছে মানিকছড়ি, এরপর খাগড়াছড়ি, লংকদু, দীঘিনালা, সাজেক, রাঙ্গামাটি, ফটিকছড়ি, বিলাইছড়ি, হাটহাজারি, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, সাতকনিয়া, বাঁশখালী, কুতুবদিয়া, বান্দরবান, এদিকে রয়েছে মহেশখালী, এরপর রয়েছে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পাহাড়ি অঞ্চলগুলোতে রাওয়ানছড়ি, রাজস্থলী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলো এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা, এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার ভিতরে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, খড়গপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া, নলহাটি, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। উত্তরের মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে রবিবার 21শে জুন। তো প্রিয় দর্শক, দুই বাংলার যে বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু সহসাই কমার মতো সম্ভাবনা নেই। 22 তারিখেও এমনই আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে অধিকাংশ জেলাতে। 23 তারিখ থেকে মোটামুটি আগামী মাসের শেষ সময় পর্যন্ত দেশের 8 বিভাগের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী জুলাই মাসে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সক্রিয় হতে পারে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। এর প্রভাবে আবারও এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়াও পরবর্তী 72 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলোতে বন্যার বিশেষ সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তো এই ছিল আমাদের হাতে পাওয়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।